গুড মর্নিং এভরিওয়ান। তো আমি জাস্ট উঠলাম, এখন বাজে তোমার 7:30টার মতো। বাবু এখনো ঘুমিয়ে আছে আর আমার পিছনে দেখো বাবুর কাপড় সব কালকে ধুয়ে দিয়েছিলাম, শুকায়নি। আজকে সারা রাত ফ্যান চালিয়ে রাখছি, শুকিয়ে গেছে এখন। বাবুকে খেজুর আর কলা দিয়ে আসলাম খেতে, দিয়ে আমি দিকে চলে আসলাম পরোটা বানাতে। বাবুর স্কুল আছে আজকে, আর বাবাও ঘরে নেই, ওই জন্য ফটাফট করছি, আমাকে একা হাতে সব করতে লাগবে। বাবু বলছে ভুককে মার বলে পেট মে চুয়া দৌড় রা হ্যায়, তো আগে ওকে খাওয়াচ্ছি। এদিকে আমি চাও নিয়ে আসলাম, খেয়ে দিয়ে আবার স্কুলের জন্য রেডি হতে লাগবে, স্কুল আছে। তো আগে আমি রেডি হচ্ছি, তারপরে ওকে রেডি করাবো, নাহলে ও জামা প্যান্ট লেত্রা করে দেয়, বাইরে যেয়ে খেলতে লেগে যায় আমি জামা প্যান্ট পরতে পরতে। ওই জন্য ভাবলাম আগে আমি রেডি হই, তারপরে ওকে রেডি করাবো। ডেলি আমি আগে রেডি হই, তারপরে ওকে রেডি করে। ওর বাবা যদি থাকে ওকে ওর বাবাই রেডি করায় দেয়। বা কবে পয়সা রাখছিলাম পকেটে, ভুলেই গেছি, এখন পকেটে হাত দিয়ে দেখি 20 টাকা একটা পকেটে আছে। কি করছো? আজকে ওকে চান করাই দিনি, সকালে এত ঠান্ডা আর কালকে থেকে ওর শরীরটা খারাপ, কাশি হচ্ছে, ওই জন্য ভাবলাম থাক, সকালে চান করতে লাগবে না, স্কুল থেকে আসার পরেই করাই দিব। 2 দিন থেকে এত ঠান্ডা দিচ্ছে বাপরে, ওই জন্য ভাবলাম থাক, কাশি হচ্ছে তো আরো যদি বেশি হয়ে যায়। বাবুকে ক্লাসে দিয়ে ভাবলাম আই কার্ডটা ঠিক করে নিয়ে যায়, ওই জন্য নিয়ে আসলাম, কিন্তু হলো না, আজকে মানডেতে নিয়ে যেতে বলছে। আমি জাস্ট বাবুকে স্কুলে দিয়ে আসলাম। আজকে কিচ্ছু কাজ হয়নি আমার সকালবেলায়, আজকে বিছনা উঠানোরও টাইম পাইনি, একটু দেরি করে উঠছি। তারপরে বাবুকে স্কুলের জন্য রেডি করানো, মানে কি বলবো তোমাদেরকে, ব্রাশ করতে ওর লাগবে আধা ঘন্টা, খেতে লাগবে আধা ঘন্টা, ওকে খাওয়াতে আর ব্রাশ করাতে আমার 1 ঘন্টা লেগে যায়। তো ওই চক্করে আমার বিছনা কিচ্ছু উঠানো হয়নি, কাজ কিচ্ছু হয়নি ঘরে। আজকে আমার কিচেনের অবস্থা দেখো, বাসন কত জমে আছে, কালকে ধুয়ে রাখিনি, রাত্রে এত ঠান্ডার মধ্যে ধুতে ইচ্ছা করেনি কালকে। তো সবসময় তোমাদেরকে পরিষ্কার কিচেন দেখায়, তো আজকে দেখায় দিই কিরকম হয়ে আছে। কালকে রাত্রে আমার একদমই ইচ্ছা করেনি বাসন ধুতে ঠান্ডার মধ্যে। এখন দেখো কত বাসন জমা হয়ে আছে, এগুলো ধুয়ে পরিষ্কার করতে লাগবে। তো চলো সব ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার দেখো আমার কিচেন। তো গাইজ দেখো আমার সকাল থেকে বিকাল পর্যন্ত কি করে কাটে, আমি সারাদিন কি করি। যার ঘরে বাচ্চা আছে ও রিলেট করতে পারবে যে আসলে কিরকম হয়ে থাকে ঘরদোয়ার। তো এদিকে দেখো পলিথিন পরে আছে, এদিকে কমলার চোকা পরে আছে, এদিকে চিপস পরে আছে, ওইগুলো পরিষ্কার করতে আমার সারাদিন যায়। একা হাতে ঘর সামলানো, বাচ্চা সামলানো কম কথা না, বলো যে আমার মতো একা হাতে সবকিছু করো ও বুঝতে পারবে আসলে কতটা কষ্ট হয় বাচ্চা ঘর। তো গাইজ আমার কাজ তো কমপ্লিট হয়ে গেছে, এবার চান করবো। এখন বাজে হচ্ছে তোমার 10:41। তো আমি চান টান করি, এখন রান্না করলে তো টাইম হবে না, চান করে রান্না করবো তো দেরি হয়ে যাবে। তো চান করে বাবুকে আগে স্কুল থেকে আনবো, তারপরে রান্না বান্না করবো। তো চলো ফটাফট আগে চান টান করে নেই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো শুধু ভাতটা বানিয়ে গেলাম, এসে সবজি বানাবো। তো গাইস আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, খালি রান্নাটা বাকি। রান্না মানে শুধু ভাত বানিয়েছি, বাবুকে স্কুল থেকে এনে তারপরে সবজি বানাবো। তো যাই হোক আমি যাই, বাবুকে আগে স্কুল থেকে আনি, 11:30 বাজে, যেতে যেতে তো টাইম হয়ে যাবে। তো ফটাফট যাই, ওকে স্কুল থেকে নিয়ে আসি, তারপরে এসে আবার রান্না করব। রান্না মাছ আছে ফ্রিজে, ওইগুলো বানাবো। তো আজকে বানিয়েছি টমেটো আলু মটর দিয়ে মাছের ঝোল, আর কলার মোচা বানিয়েছি। এই দেখো খেয়ে দে শুয়ে শুয়ে কি দেখে দেখো সারাদিন এগুলো ভিডিও দেখে। কিটা ইঞ্জিন লাগায়, বুঝো তুমি? ওর শরীরটা খারাপ, আজকে কাশি হচ্ছে সকাল থেকে, স্কুল থেকে আসছে থেকে আরো বেশি হচ্ছে। তো গাইস আজকের ব্লগটা আর কন্টিনিউ করছি না, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই, লাভ ইউ অল, থ্যাংক ইউ ফর ওয়াচিং, গুড নাইট।